তো 15 দিন আগে ফরেন কান্ট্রিতে হ্যাপি নিউ ইয়ার গেছে না? হ্যাপি না, হ্যাপি হ্যাঁ। নিউ ইয়ার। তো আর আমাদের তাহলে হ্যাপি নিউ ইয়ার কবে? ওটা যদি ফরেন কান্ট্রি হয় তাহলে সনাতন ধর্মে কবে? পয়লা বৈশাখ। আমাদের তো পয়লা পয়লা বৈশাখ। বৈশাখ। পয়লা বৈশাখ, মানে আমাদের হ্যাপি নিউ ইয়ার আসেনি তার মানে, তাই তো? না। ঠিক না, একই এপ্রিল মাসে। রকম এই মকর সংক্রান্তিও একটা হ্যাপি নিউ ইয়ার। কাদের? এই তো ঝুমা মাতাজিকে দেখা যাচ্ছে, শুভ্রা মাতাজি। ও হ্যাঁ, ও পাশের অনেকদিন বাড়ির দেখা ছেলে। যায়নি। এক- একজনকে ডাকলাম যে ঠিক করে দিল। তো যাই হোক, তো অনেকদিন পর দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো খুব নাই। ঠিক আছে, লাস্টে লাস্টে এখন নয়, শেষে। তো এটাও মকর সংক্রান্তি হচ্ছে স্বর্গে যারা থাকে, স্বর্গে কারা থাকে? দেবতারা। দেবতাদের হ্যাপি নিউ ইয়ার আজকে। গতকালকে ছিল, আজকে তো গতকাল মকর সংক্রান্তি ছিল। তো মকর সংক্রান্তি হচ্ছে স্বর্গে অবস্থানকারী বা স্বর্গে যারা বসবাসকারী, অর্থাৎ দেবতাদের হ্যাপি নিউ ইয়ার। আমাদের 1 বছর সমান স্বর্গে একদিন, আমাদের 6 মাস সমান ওদের দিন, আমাদের 6 মাস ওদের রাত্রি। তো মকর সংক্রান্তিতে দেবতাদের নতুন বছরের শুরু হয়, দিন শুরু হয়। হুম। ভগবদ গীতাতে ভগবান সে কথা অনেকবার উল্লেখ করেছেন এই মকর সংক্রান্তি বা উত্তরায়ণ বিষয়ে। ভগবান ভগবদ গীতাতে বলছেন, 8 নম্বর অধ্যায়,24 শ্লোকা। অগ্নির্যতি অহ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদো জনঃ। অগ্নি জ্যোতির অহ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম, অর্থাৎ অগ্নি, জ্যোতি, মঙ্গলময়, শুক্লপক্ষ, 6 মাস রূপ উত্তরায়ণ কালকে, সমস্ত কালকে বা সমস্ত সময় অপেক্ষা বা সমস্ত কাল অপেক্ষা সর্বোত্তম বা পবিত্র কাল হিসেবে গণ্য করা হয় আমাদের সনাতন ধর্মে। আর এটা কারা জানে? ব্রহ্ম ব্রহ্মবিদো জানাহা, অর্থাৎ যারা ব্রহ্ম, ব্রহ্ম মানে কে বলতে পারবে? ব্রহ্মবিদ, যিনি, আর ব্রহ্মবিদ মানে যিনি ভগবানকে জানেন, অথবা প্রভুপাদ ব্যাখ্যা করছেন যিনি ভক্তি মার্গে প্রবেশ করেছেন বা ভক্তি শুরু করেছেন বা যিনি ভক্তি মার্গে আছেন, তাকে বলা হয় ব্রহ্মবিদ। তো উনারা জানে কি যে এই অগ্নি জ্যোতি মঙ্গলময় শুক্লপক্ষ 6 মাস উত্তরায়ণ কাল সমস্ত সময় অপেক্ষা সর্বোত্তম শ্রেষ্ঠ।
তাই আমাদের যা কিছু আহ কাজ করা এই উত্তরায়ণে করা উচিত। যুধিষ্ঠির মহারাজ আহ যখন কুরুক্ষেত্রের যুদ্ধ কমপ্লিট, যুদ্ধ শেষ হয়ে গেছে, পিতামহ কুরুক্ষেত্রে অবস্থান করছে সরসজ্জা, তীরের ওপর উনি শয়ন করে আছেন। যুধিষ্ঠির মহারাজ নিজেকে দোষী মনে করছে যে এত বড় যুদ্ধ হয়েছে, তার জন্য দায়ী আমি। স্বয়ং ভগবান তাকে সান্ত্বনা দিচ্ছে, আরে তুমি কিভাবে দায়ী হতে পারো, আমি যুদ্ধ করিয়েছি। ভীম বলছে, না না না, আমি সবাইকে হত্যা করেছি, আমি কৌরবদের 100 জন, 101 ভাইকে মেরেছি। অর্জুন বলছে, আমি আমার বড়দাকে মেরেছি, আপনি যুদ্ধ করেননি, এর জন্য আমি দায়ী। ভগবান অর্জুনকে ভগবদ গীতা শুনিয়েছে, কি সেই ভগবান যখন যুধিষ্ঠির মহারাজকে ভগবদ গীতা বোঝাচ্ছেন যে দেখো কেউ মরেনি, দেখো সবাই জীবিত, তখন ভগবদ গীতা ওর যুধিষ্ঠির মহারাজের মাথায় ঢোকেনি। তখন ভগবান পিতামহ ভীষ্মের কাছে, যিনি কুরুক্ষেত্রে অবস্থান করছিলেন সরসজ্জার উপরে, তার কাছে পাঠিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজকে ভগবদ গীতা শোনার জন্য। তো ভগবান এখানে বললেন, অর্থাৎ ঠিক এই জায়গাতে ভগবান শিক্ষা দিলেন যে ভগবদ গীতা আমি অর্জুনকে বলেছি, কিন্তু ভগবদ গীতার মূল ভাবার্থ বুঝতে পেরেছেন পিতামহ। প্রভুপাদ বলছেন, এই বিশ্ব সংসারে যদি যত বড় বিজনেসম্যান হোক, যত বড় নাস্তিক হোক, যাই হোক, ও যদি ভগবদ গীতার ভাবার্থ বুঝতে পারে এবং ভগবদ গীতার ভাবার্থ বুঝে আমার যে ইচ্ছা, সেই ইচ্ছাকে নিজের জীবনে উপলব্ধি করতে পারে, সেই হচ্ছে সবচেয়ে বড় ভক্ত। তো সেই সরসজ্জার উপরে পিতামহ শয়ন করে আছে। কেন শয়ন করে আছে? ধর্ম প্রবর্তস্য সকাল উপস্থিতম, যে ধর্ম প্রবচন করার জন্য। দেখুন, ভগবান কৃষ্ণ, ভগবান যিনি পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে অবস্থান করছে, সে একই ভগবান পরমাত্মা রূপে বাইরে অবস্থান করছে। বাইরে যুধিষ্ঠির মহারাজকে বলছে তুমি যুদ্ধ করোনি, তুমি পাপ করোনি। ভেতরে ওই একই ভগবান বলছে যে তুমি যাও, ভগবদ গীতা শোনো পিতামহর কাছ থেকে। অর্থাৎ ভগবান এখানে প্রতিপন্ন করলেন যে আমার চেয়ে আমার ভক্ত এই ভগবদ গীতা ভালো বোঝাতে পারবে অন্যকে। তাই আমরা যদি ভগবদ গীতার ভাবার্থকে ভালোভাবে বুঝতে পারি, আমরা গোলকে গিয়ে আমাদের ওখানে কিছু কাজ নেই। গোলকে ওখানে অনেক বড় বড়, মানে কি আমাদের অনন্ত শেষ আছে, অনেক গুরু আছে যারা অনেক ভালো লেকচারার, অনেক ভালো কথাকার। এই ভৌতিক জগতে ভগবান শিক্ষা দিলেন যে আমার চেয়ে আমার যে জ্ঞান, সেই জ্ঞান আমার ভক্ত ভালো বুঝতে পারবে। তো ভগবান অর্জুনকে ভগবদ গীতা শুনিয়েছিল, কিন্তু ভগবদ গীতার যে ভাব সেটা পিতামহ বুঝতে পেরেছিল। তাই পিতামহ যে ভগবানের ভক্ত, সেই ভক্তকে সবার কাছে প্রতিপন্ন করার জন্য, সবার কাছে উপস্থিত করার জন্য ভগবান ভেতর থেকে, বাইরে থেকে বলছে যে না তুমি কিছু করোনি, তুমি কিছু করোনি, আমি যুদ্ধ করিয়েছি। হ্যাঁ, ভেতর থেকে ওই একই বলছে যে তুমি আমার ভক্তের কাছে যাও, ভগবদ গীতা শোনো, দিলে তুমি বুঝতে পারবে প্রকৃত ভাবার্থ কি। তাই এই উত্তরায়ণ, এই যে মকর সংক্রান্তি, মকর সংক্রান্তি বলছে কি, যোগীর ছন্দ মৃত্যুর বা, যে যারা যোগী, যারা ভগবানের ভক্ত হয়, ভগবানের সেবা করে, তারা এই উত্তরায়ণ সময়টাকে বেছে নেয় মৃত্যুর বা, দেহত্যাগ করার জন্য। তো পিতামহর ইচ্ছা মৃত্যু ছিল, আপনাদের কারো আছে নাকি?
তো বর পেয়েছেন নাই কারো কাছ থেকে ইচ্ছা মৃত্যুর? সবার ভিডিও বন্ধ, কি ব্যাপার? ভিডিও যদি না তোমরা অন করো আমি তো বুঝতেই পারবো না কে দেখছো কে দেখছো না। তো পিতামহ ইচ্ছা মৃত্যু ছিল, পিতামহ অপেক্ষা করছিলেন, কারণ ওই যে দক্ষিণায়ন ওটা হচ্ছে দেবতাদের রাত্রি। তো আমরা যদি দক্ষিণায়নের সময়ে আমাদের দেহত্যাগ করি, যদি মরে যাই, পরিষ্কার বলছি যদি মরে যাই, তাহলে কিন্তু দেবতাদের দরজা বন্ধ। ওটা রাত্রিতে আমরা কি করি, দরজা খোলা রেখে ঘুমাই নাকি? হ্যাঁ, দরজা বন্ধ করে ভেতর থেকে বন্ধ করে ঘুমাই, চোর এসে আমাদের ধন সম্পত্তি চুরি করে নেবে। তো তাই পিতামহ অপেক্ষা করছিলেন, মকর সংক্রান্তিতে ওদের হ্যাপি নিউ ইয়ার হবে, দরজা খুলবে সবাই। হ্যাঁ, তাই যদি আপনারা এখন থেকে প্র্যাকটিস করুন উত্তরায়ণে মরার, দক্ষিণায়নে মরলে কিন্তু গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, ওরা দরজা খুলবে না। হ্যাঁ, তো এই মকর সংক্রান্তিতে পিতামহ অপেক্ষা করছিলেন তার দেহ ত্যাগ করার জন্য, যাতে ওনাকে ওয়েট না করতে হয়। মকর সংক্রান্তি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আর মকর সংক্রান্তি মানে যে আমাদের অনেক 12 রাশি আছে না, 12 রাশির মধ্যে 4টে রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংক্রান্তি মানে হচ্ছে এক রাশি থেকে আরেক রাশিতে প্রবেশ করা। সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে প্রবেশ করে, তাকে সংক্রান্তি বলে। তো এক বছরে 4টে সংক্রান্তি হয়। এই 4টে সংক্রান্তিকে পবিত্র অন্তত পবিত্র মনে করা হয়। মেষ রাশি, কর্ক রাশি, তুলা রাশি, মকর রাশি, কাদের এই রাশিগুলো কারা আছে তারা অন্তত ভালো, যে আপনারা নিজেরা ভেবে নিন, আমি যা জানি না কাদের। কর্ক রাশি, মেষ রাশি, তুলা রাশি, মকর রাশি। তো প্রভুজি আমার মকর রাশি। কার? খুশি সামন্তমাতা জি, তার জন্য এত ভালো ভক্ত হতে পারবে। আমার মেয়ে কিন্তু তুলায় রাশি প্রভুজি। হ্যাঁ, তবু আমার আমার ছেলে মকর রাশি। মেয়ে কিন্তু তুলা রাশি, তুলায় রাশি। হ্যাঁ, আমার মেয়ে। ওই জন্য এত ভালো ভক্তি করছে সবাই, এত ভালো ভালো রাশি। হুম। তবু আমার ছেলে মকর রাশি। প্রভুজি আমার আমার ভাইয়ের তুলা রাশি, কিন্তু সে ভক্তির মানে কোনো সাইডেই নেই। আসবে আসবে, স্বীকৃতি থাকলে আসবে। তো অর্থাৎ কি, সূর্যের এক রাশি থেকে, সূর্য ধনু রাশি থেকে যখন মকর রাশিতে প্রবেশ করে তখন তাকে মকর সংক্রান্তি সংক্রান্তি বলা হয়। অ্যাকচুয়ালি আমরা 25 ডিসেম্বর বড়দিন তৈরি করি, মানাই, সেলিব্রেট করি। উম, আজকালকার বাড়ির বড়রা, হ্যাঁ, কি বলে, ক্রিসমাস ট্রি বানায়। ট্রি যদি বানাতে হয়, তুলসী চারাকে বাড়ির মধ্যে রাখো, তাতে পজিটিভ এনার্জি আসবে, নেগেটিভ এনার্জি দূর হবে। হুম। তো অ্যাকচুয়ালি 25শে ডিসেম্বর বড়দিন নয়, বড়দিন আজ থেকে শুরু হয়, মকর সংক্রান্তি থেকে দিন শুরু হয়। মকর সংক্রান্তি থেকে সূর্যের তাপ বাড়তে শুরু হয়। আমি সাইন্টিফিক্যালি বলবো, প্রথমে স্পিরিচুয়ালি বলে নিই। আর এই মকর সংক্রান্তিকে বলা হয় সূর্যের উপাসনার দিন। সূর্য রশ্মি যখন পড়ে, আমাদের সূর্য রশ্মি কি আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। আজ থেকে কুম্ভ স্নান শুরু হয় মকর সংক্রান্তিতে। আর কি, এই মকর সংক্রান্তিতে একটা আছে কি বলে, রিচুয়াল আছে একটা, একটা রিচুয়াল স্পিরিচুয়াল
সবাই ঘুড়ি ওড়ায়, কাই পোছে। হুম, ঘুড়ি ওড়াতে সব ভালো পারে সবাই। হুম। তো ঘুড়ি কেন ওড়ায়, এর পেছনে কিছু কারণ আছে। এটা নয় যে এমনি 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 সবাই মাঞ্জা দিয়ে দিল আর ঘুড়ি ওড়ালো। হুম, আপনারা উড়িয়েছেন নিশ্চয়ই। তো ঘুড়ি কেন ওড়ায়? কারণ ঘুড়ি, ওই যে সুতোটা তির্যক আকারে থাকে। তির্যক আকারে থাকে, আর সূর্য যখন মকর সংক্রান্তিতে আসে, দেখবেন দক্ষিণায়ন থেকে যখন উত্তরায়ণে প্রবেশ করে, তখন উত্তর দিকে একটু হেলে থাকে। আর আমাদের যে দৃষ্টিকোণ ওই ওই রকম থাকে, ওই তির্যক আকারে। আমরা যাতে সূর্যকে দেখতে পাই, যাতে আমাদের চোখের যে দৃষ্টি পাওয়ার ওটা বাড়ে, ওটা বৃদ্ধি পায় মকর সংক্রান্তিতে আমরা সূর্য দর্শন করলে। তো এটা নয় যে আমরা মাঞ্জা লাগিয়ে দিই, কিন্তু ঘুড়ি ওড়ানোর রীতি আছে। এটা নয়, কাটার কোনো রীতি নেই। এখন তো মানুষ ঘুড়ি ওড়ায়, এর ঘুড়ি কেটে দেয়, তার ঘুড়ি কেটে দেয়। এই কাটা, এই কেক কাটা, ঘুড়ি কাটা, এগুলো আমাদের সনাতন ধর্মে নয়। ভগবান তো তাহলে বলতো সাংখ্য কাটো, কর্ম কাটো, এসব বলতো। সব কি করেছে? সাংখ্য যোগ, কর্মযোগ, ভক্তি যোগ, জ্ঞান যোগ, সব যোগ করেছে। সবাই ঘুড়ি ওড়াবে, কিন্তু কেউ কেউ কাটবে না। এখন তো কাটার খুব। আরো একটা এখন সমাজ সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, ওটাতে ভালো কথাই বলে ব্রেকআপ, ওটাও কাটা। একজন আরেকজনকে কেটে পালিয়ে যাচ্ছে। সব জায়গাতে, সংসার থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গাতে কেউ আর জয়েন্ট হচ্ছে না, থাকছে না। হ্যাঁ। তো ফলস্বরূপ কি হয়? আমরা যেটা ভাবি তার উল্টো হয়। এর একটাই কারণ, প্রভুপাদ বলেন, ল্যাক অফ নলেজ। আমাদের জ্ঞানের অভাব। মানুষ প্রবচন শোনে না, শাস্ত্র পড়ে না, জানে না, নিজেদের মতামত ব্যক্ত করতে থাকে। হুম। আর এই আমাদের যে বাংলায় 12টা মাস আছে, 12টা মাসের নাম জানেন? এক একটা মাসের নাম, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, হয়তো আছে এগুলো। কিন্তু এই 12টা মাস আমরা যে শরীরে 12টা দ্বাদশ অঙ্গে তিলক করি, ওই 12 মাসের ভগবানের 12টা নাম, সেই 12টা নাম আমরা এই দ্বাদশ অঙ্গে তিলক করি। হুম। যেমন বৈশাখ মাসকে বলা হয় মধুসূদন মাস, জ্যৈষ্ঠ মাসকে ত্রিবিক্রম, আষাঢ় মাসকে বামন, শ্রাবণ মাসকে শ্রীধর, ভাদ্র মাসকে ঋষিকেশ, আশ্বিন মাসকে পদ্মনাভ, কার্তিক মাসকে দামোদর, অগ্রহায়ণ মাসকে কেশব, পৌষ মাসকে নারায়ণ, আর মাঘ মাসকে মাধব মাস বলা হয়। এটা মাধব মাস। ফাল্গুন মাসকে হরি মাস, চৈত্র মাসকে কৃষ্ণ মাস বলা হয়। এই মাঘ মাসে দুটো জিনিসের বিধি আছে, দান আর স্নান। এই যেমন আজকে, মানে মকর সংক্রান্তির দিন অন্তত পবিত্র নদী, কুণ্ড, সাগর, এগুলোতে স্নান করার বিধি আছে। পিতামহকে তর্পণ দেওয়া, সূর্য ভগবানকে তর্পণ দেওয়ার বিধি আছে। তো এরকম ভাগবতমে একটা ঘটনা অনেক উল্লেখ আছে, তার মধ্যে একটা ঘটনা আছে এরকম, যে এক গ্রামের একটা দরিদ্র কৃষণ, মানে কৃষিজীবী যাদের বলে, কৃষণ বাস করত। তার স্ত্রীর নাম ছিল যশোদা। তো তার স্ত্রীর নাম যখন যশোদা ছিল, তাদের একটা ছেলে হয়েছিল, তো তার ছেলেটার ওই জন্য নাম ওরা স্বামী স্ত্রী মিলে রেখেছিল কানা। কানা বলে ওরা ডাকতো। তো ওরা অত্যন্ত গরিব ছিল। অন্যের
ভাগ চাষি করে ওদের জীবনযাপন হতো। কখনো খেতে পেত, কখনো খেতে পেত না। তো এক সময় গ্রামে ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পে ওই কৃষিজীবী মারা যায়। মারা যাওয়ার ফলে, ভূমিকম্প হয়েছিল না কোনো দুর্যোগ হয়েছিল, কিছু একটা দুর্যোগ হয়েছিল, যার ফলে ও মারা যায়। ও মারা যাওয়ার পরে, এই কৃষক মারা যাওয়ার পরে তার স্ত্রী অন্তত উম দরিদ্র দরিদ্র ভাবাপন্ন অবস্থাতে ওর জীবন যাপন করতে থাকে, অন্যের বাড়িতে, অন্যের ক্ষেতে কাজ করে, অন্যের বাড়িতে কাজ করে, আর ওর ছেলেকে প্রতিপালন করতে থাকে। উম, ভাগবতমে ক্লিয়ার লিখছে, যখন ওই যশোদা অন্যের জমিতে কাজ করে, অন্যের বাড়িতে কাজ করে সারাদিন পরিশ্রমের পর দাঁড়ানোর পর্যন্ত ক্ষমতা থাকে না, দুবেলা দুটো রুটি বা অন্যের জন্য, কিন্তু যখন বাড়ি ফিরে আসে, তার ছেলেকে যখন কোলে নেয়, তখন তার সমস্ত দুঃখ কষ্ট সবকিছু ভুলে যায়। তো এইভাবে প্রতি বছর মকর সংক্রান্তি আসতো, মকর সংক্রান্তি চলে যেত। মকর সংক্রান্তিতে গুড় আর তিল তিল গুড় আর তিল খাওয়ার রীতি আছে। আপনারা জানতেন কিনা জানি না। গুড় আর তিল খেতে হয় মকর সংক্রান্তিতে। এর মধ্যে স্পিরিচুয়াল নয়, এটা একদম সায়েন্টিফিক্যালি আমি সবকিছু বলবো। তো ও কোনোদিন নদীতে যেত না। আর ওদের গ্রামের সবাই ওই মকর সংক্রান্তির দিন গুড় তিল একে অন্যকে বিতরণ করতো, একে অন্যকে খাওয়াতো, আনন্দ সহকারে নদীতে স্নান করতো। কিন্তু যশোদা কোনোদিন করতে পারেনি, কারণ ওর কাছে কিছু ছিল না। ওর ছেলেটা যখন একটু বড় হয়েছে, মুখে সবে কথা বলতে শিখেছে, তো ওই বছরও মকর সংক্রান্তি প্রতি বছরের ন্যায় এসছে। তখন ওর ছেলেটা বলছে, মা আমরা কি গুড় আর তিল পাবো না আমি? তখন ওর মা যশোদা খুব দুঃখ পেয়েছে যে আমি আমার ছেলেকে আজকের দিনে কোনো কিছু দিতে পারবো না। আর বাড়ির ছোট্ট ভাঙা পর্ণ কুটিরের জানলা দিয়ে দেখছে গ্রামের সবাই নদীতে যাচ্ছে, গুড় তিল নিয়ে স্নান করছে, একে অন্যকে খাওয়াচ্ছে, লাড্ডু দিচ্ছে। ও তখন খুব দুঃখ পেয়ে বাড়ির এই কোণাতে, এক কোণাতে বসে আছে। ওই কোণাতে দেখছে একটা কলসি আছে, ভাঙা ভাঙা কলসি, নোংরা। তো ওই কলসিটার কাছে দেখে একটা কিছু পুটলির মতো কিছু আছে, অনেক দিন পুরনো, মাটি চাপা পড়ে গেছে। তো ওটা কি আছে, ওটা বের করতে করতে খুলে দেখলো, ওর মধ্যে কিছু সামান্য কিছু তিল আর গুড়ের দু একটা মানে কি ঢেলা, একটু সামান্য একটু গুড়। তো ওটা ও যখন দেখলো, ও কি ও ওর স্বামী যখন মারা গেছিল ওই বছর তিল আর গুড়ের লাড্ডু বানিয়েছিল, আর ওখানে ওর স্বামী কিছু রেখেছিল তার পরের বছর আবার ওটাকে মানে করার জন্য। তো যশোদা ওই সামান্য গুড় আর তিল নিয়ে লাড্ডু বানিয়ে ছেলেকে কোলে নিয়ে মনের আনন্দে নদীতে যাচ্ছে স্নান করতে। নদীতে স্নান করতে যেতে যেতে আর ভাবছে, আমার কাছে তো বিশেষ কিছু নেই, তো আমি সূর্য ভগবানকে কি দেব, সূর্যদেবকে। ঠিক আছে, ও গেছে, গিয়ে নদীতে স্নান করেছে। স্নান করে একটা গাছের তলায় তিল গুড় রেখে পাতার ওপরে সূর্য ভগবানের আহ্বান করছে যেন ওনার ওটা গ্রহণ করে।
তো কিছু সময় পরে ওর যখন অফারিং শেষ হয়েছে, তো একটা বৃদ্ধ ব্রাহ্মণ ওর কাছে এসছে, বলছে তুমি এক্ষুনি সূর্যদেবকে আহ্বান করছিলে না, ওনাকে গুড় আর তিলের লাড্ডু খাওয়াতে? তখন যশোদা বলছে হ্যাঁ। বলে আমাকে একটু দাও। তো পুরোটাই দিয়ে দিয়েছি, ছেলের জন্য আর রাখেনি, ওর মনে নেই যে ওর ছেলের জন্য রাখতে হবে। তখন ব্রাহ্মণ বলছে আরে আরে, তুমি আমাকে সব দিয়ে দিলে, তোমার ছেলের জন্য কিছু রাখো। তখন ও আবার ওর ব্রাহ্মণের কাছ থেকে ওর ছেলের জন্য একটুখানি নিয়েছে। তো ওই বৃদ্ধ ব্রাহ্মণটি ছিল সূর্যদেব। তো সূর্যদেব ওর সামনে সাক্ষাৎ প্রকট হয়ে ওকে বলছে যে তুমি আজ থেকে তোমার ছেলে ভবিষ্যতে এক জ্ঞানী পণ্ডিত হবে, তোমার কোনো দুঃখ থাকবে না। অর্থাৎ যদি আমাদের মনের মধ্যে আমি দেখি এখানে সবাই জগন্নাথকে দর্শন করতে আসে, বলে প্রভু জগন্নাথের গর্ভ মন্দিরে যেতে পারবো না। গর্ভ মন্দির এমন কিছু কাজ করতে হবে আমাদের, যাতে ভগবান আমাদের কাছে আসে দর্শন দিতে, আমি যেন ভগবানকে দর্শন করতে না যাই। এটা হচ্ছে আহ স্পিরিচুয়াল, এটা স্পিরিচুয়াল রিচুয়াল না। আর আমরা এখন কি করি, আমরা ভগবানকে দর্শন করতে যাই, উল্টোটা হয়। হ্যাঁ, আমরা শাস্ত্র পড়লে জানতে পারবো যারা ভগবানের দর্শন লাভ করেছে, ভগবান তাদেরকে দর্শন দিতে এসছে, ওরা যায়নি ভগবানকে দর্শন করতে। আমাদের কর্মের মাধ্যমে, আমাদের সেবার মাধ্যমে আমরা ভগবানকে আমার কাছে আনতে পারি। যশোদা সেটা দেখিয়ে দিল। ধন সম্পত্তি অর্থ মান যশ যার কাছে কিছু ছিল না, শুধু কি ছিল, ভক্তি ছিল, সূর্য ভগবানের প্রতি অগাধ প্রেম। এখন তো প্রেম নেই, কামটাকে এখন প্রেমে কনভার্ট করে নিয়েছে সব। হুম। তাই এই মাঘ মাসে স্নান আর দান, এই দুটোর মহিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনি তখন প্রভু দান করতে বলেছে, আমিও দান করব। হ্যাঁ, দানেরও অনেক নিয়ম আছে। কোন পাত্রে, স্থান কাল পাত্র, এই তিনটে দেখে দান করতে হয়। দান ও তামসিক রাজসিক ও সাত্ত্বিক তিন প্রকার দান আছে। আপনি কাউকে 10 টাকা দিলেন, ও 10 টাকা নিয়ে একটা চাকু কিনে আর একজনের পেটে দুপ চালিয়ে দিল, বলে ওর কাছে যা টাকা পয়সা ধন সম্পদ আছে সব ছিনিয়ে নিল। তো এর জন্য দায়টা কি, ওই ব্যক্তি? দায়টা আপনি। আপনি ওই পাত্রে দান করেছেন, তাই দানটাও তার বিধি নিয়ম কিছু আছে দান করার, যেখানে সেখানে দান করা যাবে না। আমাদের এখানে আজকে আমরা আলোচনা করছিলাম যে আমরা বিভিন্ন স্কুলে ভগবত গীতা দান করব। যদি কেউ স্পন্সর করতে পারে 5টা 10টা 15টা 100টা 1000টা। যেমন আজকে একজন পুলিশ অফিসার, ও এক পেটি অর্থাৎ 24টা ভগবত গীতা দান করেছে। তো এরকম যদি আপনারা দান করতে চান, তো দানকে আমাকে জানাবেন। আর স্নান, মাঘী স্নান বলে না, যেমন জয়দেব মেলাতে আপনারা যাবেন আজ, আজ মকরে সমস্ত পাহাড় পর্বত থেকে সমস্ত মুনি ঋষি সাধুরা নেমে আসে এই উত্তরায়ণে। কারণ কি না, আজ থেকে কুম্ভ,
কুম্ভ শুরু হচ্ছে। গতকাল মকর সংক্রান্তি ছিল, কাল থেকে কুম্ভ শুরু হয়ে গেছে। এবারে কুম্ভ নাসিকে পড়েছে। কুম্ভ শুরু হয়ে সমস্ত মুনি ঋষি সাধুরা নেমে আসে এই কুম্ভেতে স্নান করার জন্য। এমনকি স্বয়ং মহাদেবও আসে প্রয়াগরাজে মাতা পার্বতীকে সঙ্গে নিয়ে। এমনকি সমস্ত দেবতারা আসে বিভিন্ন বেশ ধারণ করে, বিভিন্ন ছদ্মবেশে আসে, যাতে আমরা বুঝতে না পারি। আমাদের তো ওইরকম কোয়ালিফিকেশন না যে ওদেরকে ধরলে তো হয় আমাকে এটা দাও, না দিলে ছাড়বো না, তখন ওরাই ফেঁসে যাবে, বলে কোথায় এলাম রে বাবা। তো আর উত্তরায়ণ ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম উত্তরায়ণ। অ্যাকচুয়ালি ভগবান শ্রীকৃষ্ণ মাতা উত্তরার মাতা উত্তরাকে রক্ষা করেছিলেন। না না, মাতা উত্তরাকে অ্যাকচুয়ালি স্টেটমেন্ট এটা ছিল যে মাতা উত্তরাকে রক্ষা করেন, মাতা উত্তরার গর্ভ, সেই গর্ভকে রক্ষা করেছিল। কারণ কি ছিল না, ওই গর্ভে একজন ছোট্ট শিশু ছিল, যে শিশু বড় হয়ে পুনরায় শ্রীমদ্ ভাগবতম প্রকট করবে। সেই জন্য মাতা উত্তরার গর্ভকে ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেছিলেন। আর সেই গর্ভ থেকে পরীক্ষিত মহারাজের প্রকট হয়, এবং সেই পরীক্ষিত মহারাজ পরে ভাগবত প্রকট করে। হুম। যেহেতু তিনি মাতা উত্তরাকে তিনি রক্ষা করেছিলেন, তাই ভগবানের আরেক নাম উত্তরায়ণ। আজ থেকে 539 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে যুগ ধর্ম প্রবর্তন করতে এসেছিলেন। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, তিনি হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে যুগ ধর্ম হরিনাম প্রবর্তন করতে এসেছিলেন। তিনি আহ পান্ডারপুরে প্রথম ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন এই মকর সংক্রান্তির দিন। তিনি তার বয়স যখন 24 বছর হয়, ঠিক মকর সংক্রান্তির দিনে নবদ্বীপে কাটুয়াতে কেশব ভারতীর কাছ থেকে তিনি সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছিলেন। ম্যাক্সিমাম সবার ভিডিও অফ। আমি এরপর যাদের ভিডিও অফ থাকবে তাদেরকে আমি কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাকে। তো মহাপ্রভু আহ কেশব ভারতীর কাছ থেকেই মকর সংক্রান্তির দিনে দীক্ষা গ্রহণ করেছিলেন। প্রয়াগরাজ, প্রয়াগ মেলা, মাঘ প্রয়াগরাজকে, প্রয়াগরাজ এলাহাবাদ প্রয়াগরাজের যে মেলা হয়, ওখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল, ওখানে মাঘ মেলা হয়, মহাকুম্ভ হয়, মাঘ মেলা হয়। এটা প্রতি বছর এই মকর সংক্রান্তিতে মাঘ মেলা বসে। আর ওখানে দান পর্ব, ইউপিতে একটা অনুষ্ঠান, ইউপিতে মকর সংক্রান্তি পালন করে দান পর্ব রূপে সবাই একে অন্যকে দান করে, অন্নদান, তারপর সব সমস্ত অনেক রকম দান আছে, সব দান পর্ব হিসাবে ওটাকে ইউপিতে পালন করে ওরা। সব বিহারে খিচুড়ি উৎসব, উত্তরাখণ্ডে আহ, তিলের মিষ্টি বিতরণ করে, মহারাষ্ট্রে আয়ুষ সাজ, মহারাষ্ট্রে এই মকর সংক্রান্তিতে আয়ুষ সাজ বিবাহিত স্ত্রীদের আয়ুষ সাজ বিতরণ করা হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে গঙ্গাসাগরে মেলা হয়, যেখানে সাগর এসে নদীতে মিলন মিলন হয়েছিল কপিল মুনির আশ্রমের কাছে। হম। তারপর
জয়দেবের। পাঞ্জাবে লোহারি ফেস্টিভ্যাল, ওদের ভাংড়া নাচ, একে অপরকে সবকিছু দান করে ভাংড়া নাচ করে, লোহারি ফেস্টিভ্যাল বলে ওরা পরিচিত। তারপর কর্ণাটকে গাই শোভাযাত্রা, গাই, হুম, গাইদেরকে পরিচর্যা করা হয় তাদেরকে। কেরলে সারা বছর রথ চলতে থাকে মন্দিরে, কেরলের অজপা মন্দিরে সারা বছর রথ চলতে থাকে। এই মকর সংক্রান্তির দিনে রথ স্টপ করা হয়, বন্ধ করা হয়। তারপরে তামিলনাড়ু বিশেষভাবে এই মকর সংক্রান্তি পালন করে পঙ্গল রূপে, অর্থাৎ 4 দিন পালন করে, 4 দিন সবাইকে প্রত্যেককে প্রত্যেকে খাওয়াতে থাকে। ওখানে 4 দিন ফ্রি, ফ্রি ভোজন। কে যেতে চাও যেতে পারো, ওখানে খাওয়া ফ্রি, থাকা ফ্রি, ফুডিং অ্যান্ড লজিং আর ফ্রি। খুশি মাতাজি যেতে পারেন। আহ একটা প্রশ্ন করব। শেষে লাস্টে আর কি করে ওরা, ওরা খাবারের মানে ঘরের উঠানে চুল্লি বানায়, চুল্লি বানিয়ে মাটির পাত্রে, ওরা মাটির চুল্লি বানায়, আর ওই মাটির চুল্লিতে মাটির পাত্রে ক্ষীর তৈরি করে, আর ওই ক্ষীর সবাইকে খাওয়াতে থাকে। আসামে মাঘ বিহু নামে এই উৎসব পালন করা হয়, গুজরাটে ঘুড়ি ওড়ায়। হুম। আর আমাদের সংস্কৃতি কি, ঘুড়ি কাটা, হ্যাঁ, সব কেটে দাও। তো এই তো গেল স্পিরিচুয়াল সায়েন্স। এবারে আমি আসছি ম্যাটেরিয়াল সায়েন্স, সায়েন্টিফিক্যালি মডার্ন সায়েন্স, মকর সংক্রান্তি। মডার্ন সায়েন্স বলছে যে পৃথিবী তার অরবিটে 23 ডিগ্রি টিল্ট অর্থাৎ কাত হয়ে ঘুরতে থাকে। এই মকর সংক্রান্তি থেকে পৃথিবী 23.5 ডিগ্রি, 23 না, 23.5 ডিগ্রিতে কাত হয়ে বা অ্যাঙ্গেল করে ঘুরতে শুরু করে এই মকর সংক্রান্তি থেকে। ডিসেম্বরের পরে উত্তর গোলার্ধে ধীরে ধীরে অধিক পরিমাণ সানলাইট, আমাদের হিট বাড়তে থাকে না, আজকের পর থেকে, সংক্রান্তির পর থেকে সূর্যের তাপ বাড়তে থাকবে। তাই ডিসেম্বরের পর থেকে উত্তর গোলার্ধে ধীরে ধীরে সানলাইট পৃথিবীর ওপর পড়ে, এবং এই সংক্রান্তির দিন থেকে ঠান্ডা কমতে থাকে। তো একে মডার্ন সায়েন্স বলছে উইন্টার সল্ট রিকভারি ফেজ। উইন্টার শেষ, শীতের সময় শেষ। শীতে আমরা কি হয়ে থাকি? হুম, না, মডার্ন সায়েন্স বলছে দীর্ঘ সময় ধরে ঠান্ডা থাকার কারণে মানব শরীরে মেটাবলিজম কম হয়ে যায়। আমি বলছিলাম তিল আর গুড় খাওয়ার কথা এই মকর সংক্রান্তিতে, কতজন খেয়েছো কালকে? আমি জিজ্ঞেস করবো শেষে। হুম। আমাদের মেটাবলিজম কম হয়ে যায়, তার ফলে আমরা কি হই না, শীতে দেখবেন আমরা সবাই খুব কুঁকড়ে থাকি। এটা ভালো লাগছে না, বিশেষ করে ঘুমাতে লেপ পেলে মোটামুটি আর উঠতে ইচ্ছে হয় না। হ্যাঁ, কোথাও বাইরে যেতে ইচ্ছে হয় না, সবসময় ঘুমিয়ে থাকতে ইচ্ছে হয়। হ্যাঁ, আর আমার মনে হয় ক্লাসে একজনও ঘুমিয়ে ঘুমিয়ে লেকচার শুনছে। ভিডিও অন করে, ভালো। ঘুমিয়ে যান, ঠিক আছে, অসুবিধা নেই, জেগে উঠুন।
মানে যখন আমার আমার কাছে আসবেন, আমার কাছে কিন্তু বেডিং এত পাবেন না। হুম, তো তো আমাদের শরীরে মেটাবলিজম অনেক কম হয়ে যায়। মকর সংক্রান্তিতে যদি গুড় আর তিল খাই, হ্যাঁ, তাহলে আমাদের আয়রন, ক্যালসিয়াম, হেলদি ফ্যাট সব যোগান দেয় গুড় আর তিল। আমাদের শরীরে হিট, তাপমাত্রা বাড়ায়, মেডিকেল সায়েন্স বলছে। এনার্জি লেভেল হাই হয়। আমাদের শীতকালে এনার্জি লেভেল কম থাকে না, তো এটা করবো না, ওটা করবো না, বাইরে যাবো না, তুই যাচ্ছিস যা বাবা, আমি যাচ্ছি না, এই ঠান্ডায় কোথাও আর বেরোবো না। হুম। প্রভুপাদ বলছে এটা কোনো ধার্মিক মান্যতা নয়, এটা নিউট্রিশনাল সায়েন্স বা মেডিকেল সায়েন্স বা মডার্ন সায়েন্স। এগুলো কোথা থেকে কালেক্ট করেছে? আমাদের শাস্ত্র থেকে। শাস্ত্র থেকে এই সমস্ত কালেক্টেড। আর উত্তরায়ণের সময় যখন সূর্যের সানলাইট, সূর্যালোক সরাসরি যখন পৃথিবীর ওপরে পড়ে, তখন আমাদের শরীরের অধিক পরিমাণ ভিটামিন ডি তৈরি হয়। তো আর এই উত্তরায়ণের সময় আমাদের অনেক মুড অনেক স্ট্রং থাকে, আমাদের যে ইমিউনিটি পাওয়ার অনেক হাই থাকে, এবং যত কিছু শুভ কাজ আমরা এই উত্তরায়ণেই করি। প্রভুপাদ বলছেন যে এগ্রিকালচার হারভেস্টিং, এগ্রিকালচারও আমাদের যে ধান চাষ পান চাষ এগুলো যে হয়, অলরেডি দেখবেন শীতের আগে অনেকে কমপ্লিট হয়ে গেছে। গরমের সময় ওই গাছগুলো বাড়তে থাকে আর ভালো ফসল হয়। হুম। তো প্রভুপাদ বলছেন যে এই মকর সংক্রান্তিতে দানম ভোগ, দানম ভোগ নাশস্তিস গতয়ে ভবন্তি বীতস্য। অর্থাৎ আমাদের অর্থ তিন প্রকার, তিনটে কাজে ব্যবহৃত হয়। অর্থ, অর্থের কাজ কি? দান, ভোগ, নাশ, এই তিন কাজে ব্যবহৃত হয়। আমরা অর্থকে দান করতে পারি। দান আবার তিন প্রকার আছে, রাজসিক, তামসিক আর সাত্ত্বিক। ভোগ, ভোগও তিন প্রকার আছে, যেটা আমাদের অর্থ দেয়, তামসিক, রাজসিক, সাত্ত্বিক। আর নাশ, নাশ মানে নষ্ট হয়ে যাওয়া, এটাও তিন রকম আছে। সুতরাং এই ধন আমাদের যে থাকে, যে টাকা পয়সা, সেগুলোকে কোথায় কিভাবে ব্যবহার করতে হবে সেটা ভগবত গীতা থেকে আমরা শিক্ষা লাভ করা উচিত আমাদের। প্রভুপাদ বলছেন যে শ্রীমদ্ ভাগবতমে লেখা আছে, শাস এব চপল ক্ষণ মধ্যে जो गतागत शतानि বিধতে জীবেত্তে অপি তদাধীন চেতসা কহ সমাচরিত ধর্ম বিলম্বম। শ্বাস এব চপল ক্ষণ মধ্যে, যে গতাগত আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের একদিনে 21,600 বার আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। কখন কোন সময় 21,000 বার যাচ্ছে আর আসছে? সাইকেলে পাম্প দিয়েছেন কখনো? টায়ার টিউতে একবার উপরে তুলছেন, একবার ছাড়ছেন। যদি আবার বেশি শ্বাস, মানে বেশি পাম্প দেওয়া হয়ে যায়, টিউব ফেটে যায়। আর কম পাম্প দিলেও ওর সাইকেল নষ্ট হয়ে যায়, টিউবটা নষ্ট হয়ে যায়। ঠিক একই রকম আমাদের
বেশিও নেওয়া নিতে পারবো না, কমও নিতে পারবো না। 21,000 বার ম্যাক্সিমাম আমরা নিই, 21,600 বার আমরা ম্যাক্সিমাম নিতে পারি, তার আগে নয়, তার বেশি নিতে পারবো না। হুম। তো কখন বন্ধ হয়ে যাবে কার নাক, কেউ বলতে পারছে না। ওই বায়ু যাতায়াত করছে, কখন বন্ধ হয়ে গেল, টিউবের অনেক সময় থাকে না, ওই যেটা দিয়ে পাম্প যায়, বল ভলপিন। তো আমাদের নাক অ্যাজ বল লাইক কি? এ ভলপিন। ওই ভলপিন যদি জাম হয়ে যায়, যেমন যেমন সর্দি, একটু আগে কে বলছিল আমাকে, প্রভু সর্দি হয়েছে, ও জাম হয়ে আছে, যেন একদম বন্ধ, একদম যদি বন্ধ হয়ে যায় ভলপিন চেঞ্জ করতে হয়। তো ভলপিন চেঞ্জ করার আগে ভগবত গীতাকে আপনার জীবনে গ্রহণ করুন, ভগবত গীতার জ্ঞানকে। আর মকর সংক্রান্তি হচ্ছে সবচেয়ে ভালো দিন, মাঘ মাস, হুম, যে স্টার্টিং দ্য ডিভোশনাল সার্ভিস। উত্তরায়ণ অন্তত পবিত্র, সাধন করো ভজন করো মরতে জানলে হয়। হুম। আমরা আলোচনা করব, আমি যখন ঢুকবো মনুষ্য জীবনের সার্থকতা কি, সেখানে আমি বলবো এগুলো, এই পয়েন্টগুলো ডিসকাস করব। তো এই উত্তরায়ণ অন্তত পবিত্র। উম, আর এই উত্তরায়ণে সবাই, সমস্ত মুনি ঋষি যোগী মৃত্যুর জন্য অপেক্ষা করে থাকে। উম, তো আপনারা কে কে তিল আর গুড় খেয়েছেন কালকে? আচ্ছা, আমাদের মমতা মাতাজি, বাহ, হ্যাঁ, তিল গুড় খেয়েছেন? হ্যাঁ, কালকে সর্তিলা একাদশী ছিল, হুম। ভগবানকে দেওয়া হয়েছিল। তারপর আপনি পেয়েছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। প্রভু কালকে তো তিল খেতে নাই, সেদিন একাদশী ছিল, কালকে তিল খেতে ছিল না। ভগবানকে চলানো যায়, ভগবানকে দেওয়া যায়, কিন্তু কাল খাওয়া মানে ছিল না। আপনি, আপনাকে যখন জিজ্ঞেস করব তখন আপনি বলবেন না? তিল গুড় আপনি খেয়েছেন? হ্যাঁ, ওকে, আচ্ছা। আর কে কে তিল গুড় খেয়েছো কালকে? আমি স্পিরিচুয়াল সায়েন্স, মেডিকেল সায়েন্স, মডার্ন সায়েন্স, হ্যাঁ, নিউট্রিশনাল সায়েন্স সব বলে দিয়েছি। এবারে বলো কালকে কে কে তিল গুড় খেয়েছো, কারা কারা খেয়েছেন? কালকে প্রভু গুড় আমরা খেয়েছি খেয়েছি। প্রভু। সুব্রা মাতাজি খেয়েছেন? হ্যাঁ, এ, হ্যাঁ, গুড় খেয়েছি কালকে। না তিলগুড়ি আমাদের মনীষা করতে হয়। খেয়েছো? আর আজকে তিল গুড় খেয়েছি, কালকে খাইনি, আজকে খেয়েছি। আজ কাল 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 খাওনি, আজ খেয়েছো? হ্যাঁ। এ, আমাদের কি যেন, আমার মা কোথায় গেল, এই যে আছে, আমাদের ঝুমা মাতাজি, ও আমাকে ছেলের মতো ভালোবাসে। কালকে তিল গুড় খেয়েছেন? না বাবু, হ্যাঁ। খাইনি কাল। তা তিল গুড় খাননি? তাহলে কি হবে, মেটাবলিজম? আমি জানতামও না, হ্যাঁ, তবু আমি জানতামও না, জানতেন না? জানতাম না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। তার একাদশী ছিল বলে হয়তো খেতাম না জানলেও। আচ্ছা, আর কে? ব্যাটারি ইজ লো। ছট ছিল, ছট একাদশী। কালকে আর প্রভু কে, আর কে আমাদের কে? আমাদের দেবরঞ্জন প্রভু তখন আহ, থেকে কিছু বলার চেষ্টা করছে, বলুন কি বলতে চাইছেন? বলছি কালকে প্রভু তিল তো কাল খেতেই নয়, একাদশী দিনে তো কাল তিল খেতে নাই। শাস্ত্রে তো যার জন্য বলছে খেতে, শাস্ত্র অমান্য করছেন নাকি? কি ব্যাপার বলুন, আপনি অনেকক্ষণ থেকে বলতে চাইছেন আমাকে কিছু, বলুন, অনেকদিন পরে এসছেন। কালকে আমি জিজ্ঞেস, কালকে ইয়েতে ভগবানকে তিল দেয়া যায়, কিন্তু কালকে একাদশী ছিল বলে তিল খেতে নাই, সেইটাই কালকে বললো। আমি এরপরে বেশি গভীরে আহ, মানে ব্যাপারটা জানি না। হুম, কাল ইস্কন ছিলাম, তখন প্রভুরা মানে যে বলছিল যে কালকে তিল মানে খাওয়া যাবে না, ভগবানকে দেওয়া যাবে। ভগবান কালকে তিল দেওয়ার দিন ছিল। ওকে ওকে। তিল তিল দান করা কি ভগবানকে চড়ানো, এইটাই। আচ্ছা, আর কি, আর কে কে তিল গুড় খেয়েছো?
খুশি মাতাজি মাথা নাড়িয়ে দিয়েছে, মানে ও কিছু করেনি। হ্যাঁ, আমি এই বছর এখনো গুড়ে হাতই লাগাইনি। বাস 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 বাস। ওকে। সুস্মিতা মাতাজি, ওই প্রভু, আমি ক্লাসে নেই তো আর তিল গুড় কি খাবো? হ্যাঁ বলুন। কি তিল গুড় খেয়েছেন নাকি কালকে? হ্যাঁ খেয়েছি। আমার আমার কাছে 2-4 বস্তা করে পাঠাতে পারতেন না, আমাদের এখানে জগন্নাথ ধামে। জয়তী কর মাতাজি কোথায় গেল, পালিয়ে গেল নাকি, না আছে? কাল কত তিল গুড় খেয়েছেন? হ্যাঁ, খায়নি, মাথা নাড়াচ্ছে রে, খায়নি। ওকে। অঙ্কিতা পাল মাতাজি, কাল তিল গুড় কত খেয়েছেন, না খাননি? অল্প খেয়েছি। শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ বলুন মাতাজি, কাল কি ব্যাপার তো, তিল গুড়ের কি খবর? হ্যাঁ, হ্যাঁ খেয়েছি। খেয়েছেন? হ্যাঁ ওহো, জগন্নাথকে না দিয়ে? হ্যাঁ, এদিকে প্রভু, জগন্নাথ এসব তো বসে আছে দীঘাতে। তারপরে নিয়ম কি আচার আছে? তো জানি না প্রভু। শম্পা মাতাজি বাকি আছে এখনো, শম্পা মাতাজির কি খবর তিল গুড়ের? প্রভু আজকে খেয়েছি, ও কালকে কালকে খাইনি। খাননি? না, হুম, কালকে খেতে হয় সেটা জানিও না। শুভ্রা মাতাজি তো অলরেডি খেয়ে নিয়েছে বলছে। আর কে আছে বাকি, কাকে জিজ্ঞেস করিনি, এমন কেউ আছে? দিলীপ কুমার ঘোষ। হ্যাঁ, আচ্ছা, আমাদের গুনার বোন আছে বাকি, আমাদের শুভ্রা মাতাজির বোন, দিলীপ কুমার ঘোষ উম, ইয়ে, কি আপনি খেয়েছেন নাকি? মাতাজি আনমিউট করে না করেনি। অঙ্কিতা পাল মাতাজি, হ্যাঁ প্রভু। আপনাকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ করেছেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। কালকে ভগবানকে অফার করা যায়, আমাদের পাওয়াটা ঠিক নয়, যেহেতু কালকে অন্তত পবিত্র, কারণ এরকম তিথি আসে না। উত্তরায়ণ, মকর সংক্রান্তি আর একাদশী, এটা কত বছর পর এসছে এই তিথি। কালকে ভগবানকে অফার করতে পারতেন, না পেলে ভালো। তো আমি একাদশী মাহাত্ম বলিনি, এটা অনেক পরে বলবো, যেমন আছে তেমন। ঠিক আছে। প্রভুজি, হ্যাঁ, হ্যাঁ, অনুপ বলছি প্রভুজি। আপনাদের কার কোনো আমাদের প্রশ্ন এখানে তো থাকলে আমি বলুন, মাঝখানে প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন দু একজন। না না, আমি এই তিলগুড় বলছি, এটা যে তিলগুড় খেতে হয় পৌষ পার্বণে, আমাদের এখানে যেটা হয় পৌষ পার্বণ অনুষ্ঠান হয়, যেখানে আমরা বাস্তু পুজো করি আর গঙ্গা মাতার পুজো করি প্রত্যেকের বাড়িতে। ভালো। আর এই দিনকে আমাদের পিঠে পুলি হয় সব সময়, পিঠে পায়েস হুম, এইটা করা হয়। ক্ষীর খাওয়ার আহ, তো আছে দেখলাম কর্ণাটকে। কর্ণাটকে, তবে আমাদের এখান দিয়ে সমস্ত আমাদের জেলা, হুগলি জেলা, কলকাতা বা পার্শ্ববর্তী সমস্ত জায়গাতেই পিঠে পুলির প্রচলন আছে। অসুবিধা কিছু নেই। আর কোনো প্রশ্ন কেউ করেছিল মাঝখানে, আমি থামিয়ে দিয়েছিলাম শেষে শুনবো বলে। কৃষ্ণবাবু, বলুন তো। আজকে যে সংক্রান্তি বললেন, একটা তো মকর সংক্রান্তি হলো, আর তিনটে কি কি? আর কি, এখন মকর সংক্রান্তি থাক, মকর সংক্রান্তি, তুলা সংক্রান্তি, মেষ সংক্রান্তি, কর্ক সংক্রান্তি। আচ্ছা, কার কোনো প্রশ্ন থাকলে বলুন। আচ্ছা, ওইগুলো কোন মাসে? কোনগুলো? তুলা, মকর, ওই যে এখন তুলা এই মকর সংক্রান্তি, মাস তো মকর নেই, মাঘ সংক্রান্তি। মাসে তো মকর সংক্রান্তি চলছে, ওগুলো যখন আসবে তখন বলবো। প্রভুজি, যে আপনি যে বাংলা মাসের নামের সাথে যে নামগুলো বলছিলেন না, হুম যেমন মাঘ মাঘ মাসটা হচ্ছে যে না মাধব মাস, হুম। তা এরকম বৈশাখ থেকে যে বলছিলেন সেই নামগুলো আরেকবার বলবেন? ওকে ওকে, নামগুলো বলবো। তো বৈশাখ মাসকে বলা হয় মধুসূদন মাস।
জ্যৈষ্ঠ মাসকে বলা হয় ত্রিবিক্রম মাস, আষাঢ় মাস বামন মাস, শ্রাবণ মাস শ্রীধর মাস, ভাদ্র মাস ঋষিকেশ মাস, আশ্বিন মাস পদ্মনাভ মাস, কার্তিক মাস দামোদর মাস, অঘ্রাণ মাস কেশব মাস, পৌষ মাস নারায়ণ মাস, মাঘ মাস মাধব মাস, ফাল্গুন মাস হরি মাস, চৈত্র মাস কৃষ্ণ মাস। বোঝা গেছে? হ্যাঁ। আর কোনো প্রশ্ন? এই প্রভুজি যে বলছি, নামগুলো বলুন। এই যে নামগুলো বললেন প্রভুজি, এগুলো একটুখানি হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে? আমি আজকে রেকর্ডিং করেছি, গ্রুপে দিয়ে দেবো ভিডিও। আচ্ছা, ঠিক আছে প্রভুজি। আর কোনো প্রশ্ন কারো? প্রভুজি বলছি, যারা আমিষ আহার করে তারা কি বিগ্রহ সেবা করতে পারে না, মানে গোপাল সেবা? আমাদের ভগবদ গীতাতে আহ, প্রথম 6টা চ্যাপ্টার আমাদের কাজকর্ম সম্বন্ধে বলছে, মাঝের 6টা চ্যাপ্টার আমাদের জ্ঞানের সম্বন্ধে বলছে, শেষের 6টা চ্যাপ্টার ভক্তি সম্বন্ধে বলছে। তো ভক্তি যোগটা শেষে না, খাওয়া দাওয়া ভক্তি যোগ এগুলো শেষে কোশ্চেন না, ওদের, তার আগে 12খানা চ্যাপ্টার না, আছে। তো 12খানা চ্যাপ্টার না, না সেটা করে বুঝতে একদম পেরেছি। 17 নম্বর 18 নম্বর চ্যাপ্টার যাওয়া উচিত না। হুম। আসলে আমরা কিছুদিন আগে মায়াপুর গিয়েছিলাম। হুম। তো আমাদের সাথে যিনি একজন মাতাজি ছিলেন, যিনি গোপাল সেবা করেন, উনি গোপালকে নিয়ে গিয়েছিলেন। তো উনি আমিষ আহার করেন। তো ওখানে যে প্রভুজিরা ছিলেন, ওনারাই ওটা বলেছিলেন আর কি, যে তুমি কি সাত্ত্বিক আহার করো, তুমি গোপাল সেবা করছো, মানে ওনাকে একটু বকাবকি এটা কি করেছিলেন। ওনাদের কোনো ইসলামী ভক্ত বলেছিল? হ্যাঁ, আমরা আসলে আমরা গীতা ভবনে